হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি এসে গেছি গোদারিয়ায় বাবার কাছে, বাবার বাড়ি, বাবা মায়ের কাছে। এই যে মা, আমি এখানে চা খেতে বসেছি। বাপিরও চা খাওয়া হয়ে গেল, এইমাত্র উঠে আবার চেয়ারে বসলো। আজকে যাব একটা কিছু কেনাকাটা করতে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। ম্যাডাম ঘুম থেকে উঠে এলো, খুব খুশি আজকে। কেনাকাটা করতে যাবে, শাড়ি কিনতে যাবে, স্পেশাল ব্যাপার। টান টান করে রেডি হয়ে নিয়েছি, আমিও এখানে রেডি হয়ে গেছি, আর বাপিও রেডি হয়ে গেছে, বোন ওদিকে রেডি হচ্ছে। আমরা তিনজনেই যেহেতু যাব, এবারে মা এখানে একটু রেস্ট করছে। ট্রেন ধরবো 9:30, অলরেডি 9টা বাজতে যায়। তো রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে তোমাদেরকে সবটা দেখাবো। দিয়ে আসবে, অঙ্কিতাও রেডি হয়ে গেছে, বাপিও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে অতনু এসেছিল, অতনু বাপিকে নিয়ে এসেছিল, আর আমরা তো ভাইয়ের সাথে এলাম। এসে গেছি। আয় অঙ্কিতা, চলে আয়, বাপি আছে টিকিট কাটতে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে একটু করে সিটও পেয়ে গেছি, বসে পড়েছি। বাপি এদিকে বসেছি, আমি এখানে বসেছি, অঙ্কিত তখন বসেছি। তারপরে দেখো আমরা হাওড়াতে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর নেমে পড়েছি, একটু দেখিয়ে দিলাম। আমাদের বেশ আনন্দ লাগছে, অনেক দিন পরে অফলাইন শপিং করতে যাচ্ছি, কারণ বর্তমান দিনে অনলাইন শপিং একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। তো সবাই অনলাইন শপিংই বেশি করে থাকে, আমরাও করে থাকি অবশ্যই। তো অনেক দিন পরে সেই বিয়ের কেনাকাটা, তাও আবার। তো কলেজ স্ট্রিট পৌঁছে গেছে, নিজের বিয়ের দিনগুলো মনে পড়ে গেছে। আর এই যে অঙ্কিতাও তো খুব খুশি, শাড়ি কিনেছে। কলেজ স্ট্রিট মানে সমস্ত শাড়ির দোকান এখানে পরপর অবস্থিত। আমরা চলে গিয়েছিলাম আদি ঢাকেশ্বরীতে। তো ওখানের যে মেন যে বিল্ডিংটা ছিল, অনেকগুলো ওদের যেহেতু পার্ট ছিল, তার মধ্যে মেন বিল্ডিংয়ে আমরা চলে গেছি। এই যে দেখো, আমরা লিফটে করে উপরে উঠে গেলাম, তারপর বসে পড়েছি শাড়ি দেখতে। আমরা তো প্রথম তো ভিডিও করতে একটু কেমন কেমন লাগছিল, তো তাই জন্য অসুবিধা হচ্ছিলো। তো তারপরে ভিডিও করা শুরু করে দিয়েছি, আর একে একে শাড়ি দেখাও শুরু করে দিয়েছি। প্রথমে শাড়ি দেখতে দেখতে আমার বিয়েতে যে শাড়িটা কিনেছিলাম সেম টু সেম শাড়ি আবার একটা দেখালো। আর এদিকে পিঙ্ক শাড়িটা দেখো, খুব সুন্দর লাগছিল, ওটা কেউ একজন কিনেছিল। আর অঙ্কিতার তো অনেক শাড়ি দেখার পর প্রথম যে শাড়িটা দেখেছিল সেই শাড়িটাই ওর পছন্দ হয়েছিল। আর তারপরে ও একটু ট্রায়াল দিয়ে নিল, ভালো করে ওকে পরিয়ে দেওয়া হলো, আর সুন্দর লাগছিল। সত্যি কথা, আমারও খুব খুব পছন্দ হয়েছিল শাড়িটা। তারপরে একে একে মায়েদের জন্য শাড়ি দেখা শুরু করলাম, মা কাকিমণি। আর তারপর নিজের শাড়িটা কেন বাচ্চা, নিজেরও শাড়ি দেখছিলাম কিছু। দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। আর অনেক কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা করতে পেরেছি, আর কিছুটা তো করতে পারিনি। স্বাভাবিকভাবে শাড়ি দেখতে ব্যস্ত হয়েছিলাম, ভিডিও কল হাতে সমস্ত কিছু মিলিয়ে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এই কাতান বেনারসিগুলো খুব সুন্দর লাগছিল, আর এগুলো তো ট্রেন্ডিংয়ের শাড়ি, কিন্তু কিছু কিছু কালার কম্বিনেশন এত সুন্দর ছিল, কি বলবো, জাস্ট দারুণ ছিল। আর আমার মা হালকা ফুলকা শাড়ি চাইছিল, তো মা কাতান বেনারসি চাইছিল না, তাই জন্য এই ধরনের হালকা শাড়ি বেশ খুব সোবার কালারের মধ্যে দুই মায়ের জন্য নিয়েছিলাম। আর শেষে আমার শাড়ি দেখছিলাম, এই শাড়িটা দেখলাম, আরও অনেক শাড়ি দেখলাম। এই যে দেখো, এই শাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে জাস্ট পার্টি ওয়্যারের জন্য খুব সুন্দর লাগছিল। আর যেহেতু এখন চৈত্র সেল শুরু হয়ে গিয়েছিল, আগে থেকে এই শাড়িটা যে খুলছে ওটাও খুব সুন্দর লাগছিল। তো আমরা অনেক অফারও পেয়েছি চৈত্র সেলের। আর পাশে তো অনেক শাড়ি, এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল শাড়ি কেনা, আর 2 ব্যাগ শাড়ি কিনেছি। অনেক শাড়ি কিনে শাড়ি বাপি মেলাচ্ছে, সব আমাদের কেনাকাটি ডান। এই যে বেরিয়ে পড়লাম, শাড়িটারি কিনে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা এগোতে থাকলাম নেক্সট কাজের জন্য। একটা কাজ নিয়ে তো আসলে অনেক কাজ নিয়ে এসেছিলাম কলেজ স্ট্রিট। এবারে দেখি আর কি কেনার আছে, সেগুলো কেনা হোক, তারপরে আর বাপির সাথে বোনের সাথে ঘুরতে তো তার একটা আলাদা ইমোশন। সেই এসেছিলাম লাস্ট কলেজ স্ট্রিটে নিজের বিয়ের কেনাকাটা করতে। আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো হালকা ফুলকা, তো এখানে কিছু খেয়ে নিলাম। তারপরে আমরা এখানে পাঞ্জাবি খাজানা, অনেক হোলসেল মার্কেটের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে সিলেদার্স, জুতো দেখার জন্য, ব্যাগ দেখার জন্য। তো সেখানে
এখানে দেখো আমি জানতামই না, এই মার্কেটে কোনো দিন আসিনি, কিন্তু কত দোকান, হোলসেল এখানে সমস্ত কিছু পাওয়া যায়, পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত টুকিটাকি জুয়েলারি সমস্ত কিছু এখানে দোকান ছিল। আর এই যে আমরা দোকানে শিলদার্সে চলে এসেছি, আর জুতো দেখাও শুরু করে দিয়েছে বোন বিয়ের জন্য। তারপরে জুতো কিনে জুতো আমাদের সেরকম পছন্দ হয়নি কালেকশন, তাই জন্য দুটো লাগেজ কেনা হয়েছিল, তো সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখানে সেভাবে জুতো পছন্দ হয়নি বলে আমরা আবার একটা অন্য দোকানে চলে এসেছি। এখানে তো বাপি জুতো কিনে যাচ্ছে, বাপির অনেক কালেকশন পছন্দ হয়েছে, অনেক সত্যি ছোটোখাটো দোকান হলেও অনেক কালেকশন ছিল জুতো, আমাদেরও খুব পছন্দ হয়েছে। নিজেও একটা সিম্পল জুতো কিনে নিয়েছিলাম, বোনও কিনেছিল, বোন বিয়ের জুতো কেনেনি কিন্তু সিম্পল কিছু জুতো কিনেছিলাম, আর বাপি তো অনেক কিনেছিল। তারপরে এই যে আমাদের এখান থেকে কার্ড নেওয়া, বিয়ের যে কার্ড, একটা ইমোশান থাকে সবারই, তো সেখান থেকে আমরা কার্ড নিয়ে নিলাম। আর আমরা লাগেজ দুটো যে কিনেছি সেই দুটো কিন্তু আজ থেকে ইউজ করতে শুরু করে দিলাম। সমস্ত জিনিস প্যাক করে আমরা উঠে পড়লাম বাসে। বাসে উঠে আমরা বসারও জায়গা পেয়ে গিয়েছিলাম। তারপরে আমরা স্টেশনে নেমে, ট্রেনও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, ট্রেনে বসে ভাবলাম কিছু চটপটা খাওয়া যাক, তো এখান থেকে কিছু ডাল ভাজা, ঝুড়ি ভাজা, এই সমস্ত কিছু বাদাম ভাজা কেনা হলো, তো সবাই মিলে কিনলাম, খেলাম, আর একটু গল্প করতে করতে পৌঁছে গেলাম বরগাছিয়া। তো বাড়ির কাছাকাছি এসে যাওয়ার পর বাড়ি পৌঁছে গিয়ে সে আর কোনো ক্লান্তি নেই, কিন্তু আজকের দিনে আবার দেখাতে বসে পড়লাম কী কী কেনাকাটি হয়েছে। এই যে দেখো, এই লাগেজটাতে তো ভর্তি করে জুতো প্যাকিং করা হয়েছিল বাপির জন্য। বাপি অনেকগুলো জুতো কিনেছিল। এই দেখো, এই জুতোটা সেম আমি আর বোন কিনেছিলাম। জুতোগুলো এত নরম ছিল, পরে খুব আরাম। আর ভাইয়েরও বাড়িতে পরার টুকটাক যাওয়ার জন্য দুজোড়া জুতো কিনেছিল। এরকম টুকটাক মিলিয়ে অনেকই জুতো কেনা হয়েছিল, তো বোন সেগুলো সবাইকে বের করে করে এক দেখাচ্ছে। আর বাপি এই জুতোটা খুব ভালো জুতো, ভালো রেঞ্জে পেয়ে গেছে। আর এই জুতোগুলো তো এখন ট্রেন্ডিংয়ে, ভাইয়ের জন্য একটা কেনা হয়েছিল। আর তারপরে এই যে দেখো বিয়ের কার্ড। আর তারপরে এই লাগেজ থেকে বেরোবে মেন জিনিস, সেগুলো হচ্ছে মেয়েদের প্রিয় জিনিস শাড়ি। তো শাড়ি বেরিয়ে পড়ছে। আর অঙ্কিতা এত বদমাস, প্রথমে সমস্ত আমার শাড়ি দেখাবে, কারণ সত্যি কোনো প্ল্যানিং ছিল না, একটা শাড়ি কেনার প্ল্যানিং ছিল, কিন্তু শাড়ি হয়ে গেছে অনেকগুলো। বলতে গেলে কনের থেকে বেশি আমারই শপিং হয়ে গেছে। বোনের বিয়ে বলে কথা, কেনাকাটি তো করতেই হবে, কি বলো তোমরা? আর এই যে দুই মায়ের দুটো শাড়ি কিনেছিলাম, আর এগুলো অবশ্যই জামাই ষষ্ঠী উপলক্ষে কিনেছিলাম। আর আমার বাপিও আমাকে একটা শাড়ি দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে, সেটাও কেনা হয়ে গেছে। এই যে অরেঞ্জ পিঙ্কের কম্বিনেশানে একটা শাড়ি কেনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো যেটা পছন্দ হয়েছিল আমার আর বোনের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। আর অফারে এটা খুব ভালো ডিলে আমরা পেয়ে গিয়েছিলাম, তাই জন্য এটা নিয়েই নিয়েছিলাম। শাড়িটাও খুব সুন্দর ছিল, আর আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এই কম্বিনেশানটা তো একটা বেশ চোখে লাগার মতো কম্বিনেশান, দারুণ লাগে আমার। এটাও কেনা হয়েছিল। আর ওই যে সবুজ লালের শাড়িটা দেখতে পাচ্ছ নিচে, ওই শাড়িটা বিয়ে উপলক্ষে বোনের তরফ থেকে ছিল। আর এটা হচ্ছে সেজ কাকিমণির শাড়ি। শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, আর শাড়ির ভিতরের ডিজাইনগুলোও নতুনত্ব ছিল, ব্লাউজ পিসটাও সুন্দর ছিল। আর তারপরে মায়েরও বাড়িতে আসার পর এই বেনারসি খুব পছন্দ হয়েছে, মা বলছে আমিও একটা নেব, চল আমরা একদিন যাই। আমি বলছি ঠিক আছে দাঁড়াও দেখছি। তো তারপরে বেরোচ্ছে মেন শাড়ি, যেটার জন্য আমাদের এত দূর যাওয়া, সেটা হচ্ছে বিয়ের বেনারসি। সেই যে তোমরা আগেই দেখেছো, পুরো শাড়িটা তোমাদের দেখানো হয়েছে, তাও সবাইকে একবার দেখাচ্ছি, তোমাদের দেখাবো না? তো তোমরাও একবার দেখে নাও। আর তার সাথে দেখে নাও বিয়ের ব্লাউজটা, সেটাও কিন্তু দারুণ ছিল। আমাদের শপিং কিন্তু জোর কদমে চলছে, আর বিয়ে তো সামনেই এসে গেল। এরপর ইন্টারেস্টিং খুব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশান বেলটাও অন করে রেখো। আর সামনেই দারুণ দারুণ ভিডিও কন্টেন্ট আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। আমাদের বাড়িতে বিয়েবাড়ি লেগেছে, তো খুব আনন্দ হইচই মজার মধ্যে যাবে। আর আমরা যেহেতু অনেকগুলো ভাই বোন, আনন্দ তো দারুণ হবে। আর এর মাঝে যে কেনাকাটি, শপিং, আইবুড়ো ভাত, যতটা পারবো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, সমস্ত শপিং কেমন লাগলো, শাড়ি কেমন লাগলো, কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগলো না, সমস্তটা কমেন্ট করে জানিও অবশ্যই। আর তোমরা শাড়িগুলো দেখতে থাকো। ঠিক আছে, আমি অনেকক্ষণ আগে এসেছি, এখন শাড়ি দেখছিল এতক্ষণ ধরে, শাড়ি পাঞ্জাবি আমি শাড়ি হয়তো জুতো, দেখেছি 5 মিনিট। সবাই গল্প করছে। এটা তো দাইদি দরকার নতুন। এই যে খেতে বসে পড়েছি ফিরে।
সারাদিন ভাত ভাত সেরকমভাবে খাওয়া হয়নি, ভাত খাওয়া হচ্ছে, বাপি আমি ও বসেছি, মা এখানে দিচ্ছে। কত দেবো? তারপরে ভিডিওটা এন্ড করা হয়নি, তো কালকে রাতেই বাড়ি চলে এসেছিলাম এখানে। তো আজকে হচ্ছে পরের দিন সকাল, আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো তোমরা সকলে খুব ভালো থেকো আর কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন লাগলো। আর সামনে তো খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে বোনের বিয়ে উপলক্ষে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।